নতুন বছর একটা আমরা পাচ্ছি, করণীয় কি জানা দরকার আছে না? মনে রাখবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আপনার ছোট বাচ্চা আপনারা বলতেছে, আব্বু ছাদের উপর থেকে তো অনেকে আতশবাজি করে, তুমি আমার 1200 টাকার পটকা কিনে দাও, আমিও করব। ছেলেকে বোঝান, বাবা পটকাবাজি যে তুমি করতেছো ছাদের উপর থেকে 1200-1400, ঢাকা গুলশান বনানীতে ভাই 50,000-55,000 টাকার একটা বাড়িতে পটকা কিনে, যারা একটু আনন্দ, চোখের ক্ষুধা, চোখের একটু প্রশান্তির জন্য, এই যে ফুট করে ফুটাইলো, ওপরে যে ঠাস করে বাস্ট হইলো, দেখতে সুন্দর লাগলো, এতটুকু আনন্দের জন্য 56,000 টাকা 70,000 টাকা খরচ করে, 60,000 টাকা খরচ করে। অথচ এই দেশের অনেক মানুষ কাঁথা কম্বল নাই, রাস্তার মধ্যে কুকুরের মতো থরথর করে কাঁপতেছে। ঠিক কেনা? কি জবাব দেবেন আল্লাহর কাছে? সন্তান যদি কোনো কিছু এরকম দাবি দেওয়া পেশ করে, বাবা হিসেবে আপনি বোঝান, আব্বু এটা মুসলমানের আখলাক না। দুনিয়াকে যারা ভোগ করতে যায় কাফের মুশরিকদের আখলাক, মুসলমান কখনো এই ধরনের কোনো আচরণ করতে পারে? টাকা কোন পথে কামাচ্ছেন, কোন পথে খরচ করছেন, হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। এগুলো অপচয়। আর নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, ইবলিসের ভাই। ঠিক না? তাহলে পটকা, আতশবাজি 1 নম্বরে, অপচয়, এই ধরনের কোনো কাজ আমরা করব পিকনিক রাত্রেবেলায় করব। খাইতে ইচ্ছা হচ্ছে, আপনি যে কোনো দিন খান। সারা রাত 31st নাইটে গান বাজনা যারা করে, অনেকে কারেন্ট, সরকারি বিদ্যুৎ চুরি করে সারা রাত ব্যাডমিন্টন খেলে, সকালবেলায় এটা ওই খিচুড়ি রান্না করে খায়, ওই খেলা শেষে বিদ্যুৎ অপচয় করতেছে, আতশবাজি নিক্ষেপ করতেছে। আপনাদের আশুলিয়াতে এমন ঘটনা ঘটেছে, 31st নাইটে আতশবাজির আগুনে গোটা গার্মেন্টস পুড়ে শেষ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছে? এই আগুনটা আরেকজনের চালের উপরে পড়তে পারে, টিনের উপরে পড়তে পারে, আরেকজনের শিল্প কারখানায় পড়তে পারে। একান্তই যদি আপনার এতই ভালো লাগে যে এটা করতেই হবে, জবাব তো আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। আপনি সাগরের ধারে যায়, নদীর ধারে যায় করেন, বাসাবাড়িতে অনেক সময় ছোট্ট বাচ্চা ঘুমায় থাকে, এই ঠাস ঠুস আওয়াজে বাচ্চাগুলো আটকায় ওঠে, অসুস্থ মানুষটাকে আটকায় ওঠে। সারা রাত আপনি বক্সে গান বাজাচ্ছেন, মুরব্বীরা রাত্রিবেলায় যারা তাহাজ্জুদ পড়ে না, ঠিক মতো পড়তে পারে না, জবাব আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে। ঠিক খেলা? তাহলে আতশবাজি, গান বাজনা 31st নাইটে আমরা করব। গান বাজাইলে কি হয়? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফি কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ মিনান নাবাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, এলাকার মধ্যে এভাবে গান বাজনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে এমন নিফাক তৈরি করে, এই মানুষটার নিফাকের কারণে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে। আর যখন মুনাফিক হয়ে যায়, কলবের মধ্যে নিফাক তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই মুনাফিক বায়না। ঠিক কিনা? আল-গিনা ইউমবিতুল নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ মিনান নাবাত। অশ্লীল গান বাজনা অন্তরের মধ্যে তেমনইভাবে নিফাক তৈরি করে। শুকনো জমিনের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হইলে যেমন এইভাবে ঘাস উৎসারিত হয়, উৎপাদন হয়। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন নাউজুবিল্লাহ। গান বাজাবো না, গান শুনবো না, ইনশা। যুবকরা বললেন, হুজুর বাড়া ভাতে সাইড আনলেন কেন? প্ল্যান করে রাখছিলাম 5,000 6,000 করে কয়েকজন মিলে টাকা জমাইছিলাম যে 31st নাইটটা এবার দেখায় দেব। কথা কন না কেন? আপনাদেরকে পরামর্শ দেব, ওই 31st নাইটে যদি টাকা তুলেই ফেলেন, এতিমখানায় যান, নীল্লা বোর্ডিংয়ে যান, বৃদ্ধাশ্রমে যান। ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক প্রতিষ্ঠান আছে যেখানে যারা এতিম থাকে, বাপ মা নাই, ওই প্রতিষ্ঠানগুলোতে যান। যাওয়ার পরে যে বাজেটটা ছিল, ওই বাজেটটা দিয়ে এক ডেক বিরিয়ানি ফাঁকান, ওই গরিব মিসকিন রাস্তার ছিন্নমূল মানুষগুলো নিয়ে খান। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ, দুনিয়ার
জিন্দেগিতে আরও একটা বছর আমি শেষ করলাম, আল্লাহ জানি না কোনটা বছর আর কয়টা বছর বাঁচবো। ও মালিক, এই মানুষগুলোর সাথে ভালো একটা কাজ করলাম, তাদেরকে খাবারের আঞ্জাম দিলাম। আল্লাহ তুমি আমাদের সামনের বছরটা ভালোভাবে চালাও, যতদিন পর্যন্ত জীবিত থাকবো ঈমানের উপর অবিচল রাখো। আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাব ঈমান নিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেন কবরে যাইতে পারে, সেই তৌফিক দিও। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বোঝার বিষয়টা হচ্ছে, যদি টাকা পয়সা পিকনিকে লেগে তুলে ফেলান, অনেক যুবকরা আছে পিকনিকের জন্য অ্যারেঞ্জ করে ফেলাইছে, ফেরত তো আর দেওয়া যায় না। খারাপ কাজটাকে ভালোতে কনভার্ট করে দেন। ভালো ছিল খারাপ, সিনেমা বা গানের আয়োজনের ব্যবস্থা ছিল, এখন একটা মাহফিলের ব্যবস্থা করে ফেলেন। পিকনিক করে নিজেরা খাওয়ার আয়োজন ছিল, এখন এলাকার গরিব মানুষগুলোকে একত্রিত করে সবাই মিলে খান। আয়োজন ছিল রাত্রিবেলায় একটু নাচানাচি। শোনেন, বাংলাদেশে না হলো 20 থেকে 25% পিকনিক পাবেন। সকালে থাকে একরকম, সন্ধ্যায় থাকে একরকম, রাত 12টার পরে থাকে একরকম, 2টার পরে খালি ডলাডলি চলে, ডলাডলি। কথা কল না কেন? ডলাডলি বুঝেন নাই? আর ফেন্সিবিল খায়, গাঁজা খায়, যেটা জীবনে সিগারেট খায় না। ওই যে কিছু আছে না সিগারেট খোর, দোস্ত কোনোদিন তো খাইলি না, একটা মায়েরই দেখ না কি স্বাদ, মায়েরই কেউ দেখবে না। এভাবেই হারাম খোর মাদকাসক্ত তৈরি করে, ঠিক কেনা? খবরদার, পিকনিকে ভালো কাজ হয় না। কি বলবো, এই যে আপনাদের বেড়িবাঁধ, মহিলা নিয়ে নৌকার উপরে উঠে 8 জন বসে ঢোল বাজায়, আর মাঝখানে মহিলা নাচে। আল্লাহ আসমান থেকে গজব যদি দেওয়া, নবীর দোয়া না থাকতো, এগুলোর আগুন নিক্ষেপ করে ছারখার করে ফেলাই, ঠিক কেনা? অবাক হইতে হয় যে এদের বাপ মা কি নাই পৃথিবীতে? বলবেন হুজুর, বাপ মা আছে, বাপ মাকে মানে না, সীমিত সংখ্যক। দেখেন গা, মেয়ে বলে গেছে আব্বারে, আব্বা বান্ধবীদের বাসায় যাচ্ছি, আব্বা ক্লাস আছে, আব্বা অমুকে যাচ্ছে, তমুকে যাচ্ছে, অমুক এলাকায় যাচ্ছে। এই জায়গাগুলো যদি কন্ট্রোল করতে না পারেন, বাবা হিসাবে বুঝতে না পারেন, একসময় আপনি হবেন হাজি, আর সন্তানটা হয়ে যাবে একেবারে বেঈমান, বদ্দিনদের মতো চলাফেরা করবে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, উদাসীন হওয়া যাবে না। 31st নাইটে কিসের ক্লাস? ফাইজলামি করিস না, বাড়িতে বসে থাক, বাইর হবি না। শাসন করেন। আপনার উদাসীনতার কারণে আপনার সন্তান যদি এরকম জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর আদালতে আপনারও কিন্তু দাঁড়ানো লাগবে, ঠিক কেনা? তাহলে কি করণীয়? এই বর্জনীয় কাজগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ।